এই যে ডালটা নিয়েছি বুঝছো ভাই, এই ধরো ঘাস মারা ওষুধ যতই দিই তারপরেও ঘাস হয়ে যায় বুঝছো। এই ঘাস মারা ওষুধ যতই দিই তারপরেও ঘাস হয়ে যায়। কী করবো, নিজে দিই বসে বসে আর কাম কাজ টুকির ফাঁকি টাকির ফার। এ যদি একটা কামলা টামলা নিই, এদের 700 টাকা একটা কামলার দাম, তো এ সম্ভব না। নিজেই যা পারি তাই করি। ওষুধই তো ওষুধ দিলি পরে যে সাধারণভাবে মরে, আবার দেখা যাচ্ছে যে গাছ আবার তৈরি হয়ে যায়। হ্যাঁ, কি ওষুধের কোম্পানিতে বাই করে বুঝতে পারতেছি বুঝছো। এখন কী করবো, একবারে নিয়েই দিই গাছ মারা ওষুধ দিয়ে একটু নিয়ে বেড়ায় ভালো হয়। গাছ মারা ওষুধ দেবো, আবার ওই গাছ আবার ওই আদা মরার পরে আবারও দেখা যাচ্ছে হয়ে যাবে। সেই জন্যই করছি, ওসব কোনো কথা না। এখন নিয়ে নেবো, তারপর যা হয় হোক। হ্যাঁ, পাট আর আগামীতে কতটা চাষ করবেন? আর পাটের কথা কইও না ভাই। হ্যাঁ, পাট এতে এবার পানি নেই, এতে কালা কটকটেও আছে, দামের বেলায় নাই, পরিয়েতের দাম, কেরিং খরচ, এসব খরচা দিলি পরে ও পাটের ভার কিছুই থাকে না। হ্যাঁ, ও পাটের ভার কিছুই থাকতেছে না, তাহলে পাটনার বুড়া বলবো পাট বলবো খাবা, পাট আর বোনা হবে না রে। পাট চিন্তা ভাবনা নাই, পাট মারবো না আনতে, ও বই ফেলা তো অনেক ভালো। তাছাড়া টোটাল খরচা যদি হিসাব করা যায় পাটের পর কিছুই থাকে না। হ্যাঁ, ধানের রোগবালা বলতে কি, মা দেখা যায় পুরা ডাল দিছি 220 টাকা কেজি। সে পুরা ডাল দেওয়ার পরেও কিছুদিন পরে আবার দেখা যায় মারদা লাগিয়ে গেছে। তো মারদা যখন লাগিয়ে গেছে, আর আবার কী করবো, আবার সে গোলো ফোলো মারিয়ে আর কোনোভাবে দেখা যাচ্ছে যে ওষুধও কাজ করতে যায় না। বছরটা তো খরার বছরে ওষুধও কাজ করে না। কথা বুঝতে পারছো? ধানের কোনো ক্ষতি হয় কিনা? ধানের ক্ষতি প্রতিদান তার এখন ওষুধ ক্ষতি হয় না, কিন্তু ওষুধই তো কাজ করবে, সে কাজ করতেছে না।